সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে শীতের সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি বা নরম নরম যে খিচুড়ি সেটা রান্না করেছি। এই শীতের দিনে এরকম খিচুড়ি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় তো এটা অনেক বেশি পছন্দ করে সবাই, আর খেতে অনেক বেশি মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এই সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি এখানে অনেক রকম সবজি। আমি এখানে নিয়েছি গাজর হাফ কাপ, পেঁয়াজকলি হাফ কাপ, ফুলকপি কেটে নিয়েছি 1 কাপ, সিম নিয়েছি হাফ কাপ, 3টা আলু নিয়েছি ছোটো সাইজের, কাঁচামরিচ 2টা টমেটো, আর নিয়েছি পাতাকপি, মুসুরি ডাল, খেসারি ডাল। রেগুলার ভাত রান্না করে খাওয়ার যে চাল সে চাল দিয়ে রান্না করব। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মুগ ডাল, এই ডালটা ভেজে নেওয়া আছে। আর নিয়েছি এখানে মুসুর ডাল। এগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আর সবজিগুলো আমি ধুয়ে তারপর কেটে নিয়েছি। চালগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। আর আজকের এই খিচুড়িটা রান্না করব রাইস কুকারে। এখন আমি রাইস কুকারের ভিতরে ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিচ্ছি। এরপরে দেব সবজিগুলো। সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি। আরও আছে পাতাকপি, এখন পাতাকপিটা আমি ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখানে 2 কাপ পরিমাণে পাতাকপি কুচানো আছে। পাতাকপি দিয়ে দিলাম। এখন দেব পেঁয়াজ, 1 কাপ পরিমাণ কুচানো আছে পেঁয়াজ, আর বড় সাইজের একটা রসুন আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন দেব গুঁড়ো মশলাগুলো। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1.5 চা চামচ দিয়েছি ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি হাফ কাপ সরিষার তেল দেব। তেলটা দিয়ে দিয়েছি এখন। এরপরে হাত দিয়ে ভালোভাবে সমস্ত সবজি চাল একসাথে মাখিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে সব সবজি চাল ডাল একসাথে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দেব। আমি প্রায় 6 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু খিচুড়িটা একটু নরম হবে। এখন টমেটোটা আমি দেইনি, কারণ সবজিগুলো যখন সিদ্ধ হবে তারপরে দেব টমেটো। তা না হলে অনেক সময় সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে চায় না। চুলাটা অন করে দিয়েছি আমি রাইস কুকারের, ঢেকে দিয়েছি। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এখন আমি দিয়ে দেব সেই কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবজি খিচুড়ি অনেক বেশি মজার এবং অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর। আর যে বাচ্চারা সবজি খেতে চায় না ওদেরকে এভাবে করে খাওয়ানো যায়। আমি আবারও ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। প্রায় সিদ্ধ হয়ে আসছে সব কিছু। আবার ঢেকে দিয়েছি আমি। 10 মিনিট পর আবার ঢাকনা তুলে নিয়েছি। এই যে এটা সিদ্ধ হয়ে গেছে একেবারে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। নামানোর আগে ধনিয়া পাতা দিতে হবে। এখন ধনিয়া পাতা ভালোভাবে এই খিচুড়ির সাথে মিশিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব।
অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে খিচুড়ি থেকে। যেটুকু বাড়তি ছিল পাতা, ধনিয়া পাতা, সেটুকু আমি দিয়ে দিছি। আরও 2 মিনিট মতো চুলার পর রেখে দিব, তারপর চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়েছি। আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি খিচুড়িগুলো। এই যে সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি আমি। এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার সবজি দিয়ে নরম নরম খিচুড়ি, শীতের সবজির খিচুড়ি। আমি উপরে জলপাইয়ের আচার দিয়ে পরিবেশন করে নিচ্ছি। জলপাইয়ের আচার দিয়ে এরকম খেতে অনেক বেশি মজা লাগে এবং অনেক টেস্টি হয়। আশা রাখি আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে। এভাবে এই শীতের সবজি থাকা অবস্থায় রান্না করে খাবেন, দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।